লাভ ইউ। কি? রিল্যাক্স, কুল কুল। হাই বলছিস কেন? দুলাভাই মনে হয় তোকে মনে করে আমাকে জড়িয়ে ধরেছে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। ও জীবনে আমি মনে করে তোকে জড়িয়ে ধরেনি, ইন্টেনশনালি তোকে জড়িয়ে ধরেছে। ফালতু ব্যাটা একটা। তার মনে হয় রাতে তোকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই জন্য আমাকে জড়িয়ে ধরেছে। রাখ, ওকে আমি চিনি না, ফালতু। জীবনে কোনোদিন তো আমাকে বললো না আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। লাগবে না, বস। ওই কুরিয়ারের ছেলে আসলে ওকে ঘরে ঢুকতে দিবি না, নাস্তাও ধরতে দিবি না। কোন কুরিয়ার সার্ভিস কে? আমার পেইং গেস্ট। ও মবু। মবু? না আসলে হয়েছে কি, ওর ভালো নামটা তো মোবাশ্বের, তাই এত বড় নাম তো আর ডাকা যায় না, তাই শর্টকাট মবু। এত ঢঙের তো দরকার নেই শর্টকাটে ওকে ডাকার। ও ঘরে ঢুকলে ওকে নাস্তা ধরতে দিবি না। আমার 6 মাসের ভাড়া দেয় নেই। কেন? ওর কুরিয়ার সার্ভিস কি খুব একটা ভালো চলছে না? ভালো চলার কি আছে? ফালতু একটা কুরিয়ার সার্ভিস। কি করেছে জানিস? ওর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আমার যে বান্ধবী আছে না নাতাশাকে আঙ্গুর ফল পাঠিয়েছিলাম। নাতাশা কদিন পরে ফোন করে আমাকে বলে, দোস্ত কি চমৎকার কিশমিশ পাঠিয়েছিস, খুব ভালো, কোত্থেকে আনিয়েছিস? আমার মনে হয় ভুল করে আঙুলের বদলে কিসমিস পাঠিয়েছে। এমনও তো হতে পারে যে আঙ্গুর ফলটা এত দেরিতে পাঠিয়েছে যে সেটা পচে কিশমিশ হয়ে গেছে। তারপর মাঝখানে এক লোক আসছে কমপ্লেন করতে। সেই লোক নাকি তার বউয়ের জন্য সারপ্রাইজ গিফট পাঠাচ্ছিল অ্যানিভার্সারিতে। সেই গিফট কবে পৌঁছেছে জানিস? কবে? ভদ্রলোকের সাথে তার ওয়াইফের ডিভোর্সের পর। ওয়াও, হোয়াট আ কুরিয়ার সার্ভিস, আই লাভ ইট। কুরিয়ার সার্ভিস না, ব্যারিয়ার সার্ভিস। ওখানে ঘুমালে কেন? এখানে এসো। সারাক্ষণ শুধু ঘুম। এখানে এসো। বসো। নাস্তা দাও। এই, নাস্তা দাও। কিসের নাস্তা? তোমার এই পেইং গেস্ট, সরি ওই নন পেইং গেস্টকে বলবা আমার বাসা ছেড়ে চলে যেতে। 6 মাসের ভাড়া দেয় না, আমি ওর অফিসে তালা দিব। কই? কি তালা? মোবাশ্বের। এই, এই বসে। এই, এই, শোনো, শোনো। এই যে এটা মিস্টার নুডলস আমার খুব প্রিয়। এটা ওই মাঝে মাঝে রাইন্দে রেন্দে দিয়ে আমি খাইলাম। আর আপনি গরুর মতন ছিলেন কেন? মূল্যবান জিনিসগুলি ফালাই দিলাম হাত থেকে। কি বললে তুমি আমাকে? গরু বলছি। হাই, তুমি গরুর মতো এটা বললা কেন? কত বড় অপমান আমার জন্য জানো? কারণ তুমি আমার স্ত্রী, তোমাকে গরু বলছে, তার মানে কি এটা আমার জন্য অপমান না? গরুর অপমান। এই, রাখো, রাখো। আমার পারমিশন ইজ সাপোর্ট স্টেশন। রাখো, রাখো। 6 মাসের ভাড়া দিতে পারে না, আমার আপেল খায়। সাত কত? অনেকেই দিতে পারে না ভাড়া। আপনি জানেন না আমার ব্যবসা অবস্থা কি? ব্যবসা হইতেছে না, ভাড়া দিতে পারতেছি না। যেই না আমার কুরিয়ার সার্ভিসের ব্যবসা, তার আবার ব্যবসা হবে। আহা, সো স্যাড। খাও খাও, তুমি খাও। খাও, খাও। একেবারে তোমার হবু জামাই না, একেবারে আদর করে খাওয়াচ্ছ আপেল। সত্যি? চপ। ভালো কি? আপেল। আমি তোমাকে বলছি না আপেল রাখতে? রাখো আপেল। আমার দিয়ে ভালো লাগছে, উপায় নেই। কেমন না আপেল? কেমন আপেল? খুব চমৎকার, খসখস করে না? আই, আই খাটে, যাও, যাও, বাইরে হও আমার বাসা থেকে, যাও। যাইতেছি আপেলটাকে শেষ করি, তারপর পার্সেলগুলি উঠাই, তারপর যাইতেছি। সবুর। তোমাকে আমি বাইরের ঘর অফিসের জন্য ভাড়া দিয়েছি। তুমি আমার পুরো বাড়ি দখল করে বসে আছো, তার মধ্যে আবার 6 মাসের ভাড়া দাও নাই। কি বলছো? 6 মাসের ভাড়া দিইনি আমি? 3 মাসের ভাড়া পরশু দিন তারে দিয়েছি। কাকে? ভাইজান রে। কি? আরে ধুর, আমার আজকাল এইসব কোনো কিছু মনে টনে থাকে না। এই মেয়ে, মনে থাকবো না কেন? ওই দিন ওই যে আপনি ক্লাবে যাইতেছিলাম, তখন দিলাম না? ক্লাব? কই ওই যে ক্লাবের দিকে যেখানে মদ খায়, আপনি আর আপনার। আরে না 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 না, আমি মতত খাই নাই, খাই নাই, খাই নাই। সে আসলে ইচ্ছা করে খায় নাই, বা মানে যে নাচে না, ড্যান্সার আছে প্রিন্সেস, ছোট ছোট জামা কাপড় পরে, তারা জোর করে খাওয়াচ্ছে। বুঝছি, আরে না দেখ, বুঝছি। এই কারণে তো
মারবে না। আচ্ছা মহু, তুমি সত্যি করে আমার সাথে কথা বলবা? তুমি আজকে বিকেলে আমাকে চটপটি খাতে নিয়ে যাবা? জীবন না, কেন? তোমার আবার কি মাল তুমি যাও না, চটকানা দিয়া আমার বাপ ফলাই দিতে পারবে। হ্যাঁ, তাহলে শুধু খেয়াল করবো। দিবারাত্রি কুরিয়ার সার্ভিস, যে কোনো কিছু যে কোনো জায়গায় যে কোনো সময়। বাহ, হ্যালো, কেউ আছেন? দেখি সরেন তো ব্লাডি। ভাই দেখেন এই পার্সেলটা। দেখা লাগবে না, পৌঁছে দেবো সরেন। ভাই এই পার্সেলটা কুষ্টিয়া। কুষ্টিয়ে পৌঁছে দেবো, সমস্যা নাই। ভাই হু হু করতেছেন কেন? একটু আস্তে করেন। কি করতেছেন আপনি? ভাই সরি, আপনি একটা কাজ করেন, আপনি একটু সিট যান। কি করবো আমি? ভাই যান, আপনি কি ইংলিশ বুঝেন না? না, আমি ইংলিশ বুঝি না। বুঝেন না? না। স্টুপিড। এক থাপ্পড় দেন। ভাই আপনাকে তো আমি গালি দিই না, তাইলে মানে দেখলাম আর কি, আপনি সত্যি পেলেন নাকি মিথ্যা করে। দেখো, আমার সাথে যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু তোমার বসকে আমি কমপ্লেন করবো। বিচার দিবেন ইয়েস, বসের কাছে? একদম। বস আমার ঘোড়া আন্ডারটাও করতে পারবে। কি জন্য আপনার বস আপনার ঘোড়া রান্না করতে পারবে না? বসের একটা সিক্রেট ব্যাপার আমি জানি, এই জন্য কিছু করতে পারবো না। কি কখন সিক্রেট? আর এই যে বাড়িওয়ালার শালি আছে না, তার সাথে বসের লটার বুট আছে। আর এই খবরটা যদি বাড়িওয়ালার বউ কোনো রকম জানতে পারে তাহলে বসের কেস খতম না। কি হইবে? কি আর হইবে? সব পরিষ্কার করে ফেলছি, সব পরিষ্কার। এই যে মানে সব যা ছিল নোংরা সব পরিষ্কার হয়ে গেছে? সব পরিষ্কার। তোমার আছে, আমি আমাদের না, আমি দেখছি। যে আমার কাছে আমি নিজে পরিষ্কার করি। আরে ভাই, ক্লায়েন্টের কাছে সব কথা যদি বলে দেয়, বসেন পাগল। বসেন ভাই, বসেন। টিস্যু আছে আপনার কাছে? না ভাই, আমার কাছে কিছু নেই। টিস্যু তো সবাই রাখে, যাক। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলুন। ওই বাড়িওয়ালার শালির সঙ্গে আপনার লটার মটার নাই? থাকলে আপনার সমস্যা কি? আপনার শালী। না না, আমার শালি না, আমি এমনিই জিজ্ঞাসা। তাহলে ওই প্রসঙ্গ বাদ দেন, এখন আপনার কি সেবা করতে পারি এটা বলেন। এই যে পার্সেলটা আমি কুষ্টিয়া পাঠাবো। দেবো, পাঠাই দেবো, অসুবিধা নাই। ভাই একটু সাবধানে পাঠান। 60 টাকা দেন। এই যে ভাই, এই যে 60 টাকা, আর এই যে পার্সেলটা ভাই। ঠিক আছে, সাবধানে কেন পাঠিয়ে দিব? এর মধ্যে একটু নাজুক জিনিস আছে। নাজুক জিনিস? ভাই এবার ঢাকাইতেছেন কেন ভাই? ভাই ভাই, কি তাহলে এটা কি? এর মধ্যে আমার বইয়ের জন্য আমি চুরি কিনে পাঠাচ্ছি। এটার ভিতরে চুরি? হ্যাঁ ভাই। ধরো এটা আগে বলবেন না আপনি আমারে। তাই বলে আপনি ঝাঁকাবেন ভাই? তো জাগাইলে কি সমস্যা? কি জাগাইলে কোনো সমস্যা নাই, যে আমরা পার্সেল সব জাগাই দেখি, এই যে জাগাইতে ভাই, প্রবলেম, কোনো প্রবলেম আছে ভাই বলেন? হ্যাঁ, আপনি এটা জানেন যে এর মধ্যে কি আছে? কি আছে আপনি জানেন? হ্যাঁ আমি জানি, কি? টমেটো সস আছে। ওই মেয়ে, আপনি জানলেন কেমন এটার ভিতরে টমেটো সস? দেখেন বেয়ে বেয়ে পড়তেছে। কি যাক, অসুবিধা নেই, আবার প্যাক করবেন। এই শমশের, শমশের! ভাই এটা কি কুরিয়ার সার্ভিস অফিস? না, এটা সেলুন, চুল কাটাই এখানে। সরি ভাই, রসিকতা করলাম, কিছু মনে করেন না। কি সেবা করতে পারি কোন? আমার একটা চিঠি পাঠাতে হবে। কিসের চিঠি? কি হয়েছে, বুঝছো কিছু? কি জানি ভাই। এটা হাঁসের মতন ফ্যাস ফ্যাস করে কন কেন? বিয়ের টেমাইয়া নাকি? না না, জোরে বলেন। লাভ লেটার। ধরো মিয়া, পুরা মহল্লা জানাই বলেছেন আপনি। আচ্ছা দেন। মেয়ের বাড়ি কই? এই মহল্লায়। এই মহল্লায়? কি নাম? বাসা নম্বর কত? মোনালিসা। আর বাসায় এইটাই। মোনালি? কি?
ভাই এই মেয়ের তুই উইকেট আগেই পড়ে গেছে, আপনি এটার পিছ ছাড়েন। এবার ওই তুই কথার মাঝখানে তুই কথা কস কি দিকে? হ্যাঁ, ক্লায়েন্টের লোক তো আমি কথা কইতেছি। ভাই এই মেয়েরে চিঠি পাঠানোটা ভাই বহুত রিস্কি এবং বহুত কঠিন কাজ। ভাই এই জন্যই তো আপনার কাছে আসছি। আচ্ছা। এই মেয়ের আমি প্রত্যেক দিন ফোন দিই, কিন্তু আরেকজন ফোন ধরে, এই জন্য এই চিঠি পাঠাবো। বাইরে সাইনবোর্ডে লেখা এনিথিং এনিহোয়ার এনি টাইম। কেডা লিখছে? আপনি লিখছেন। আমি লিখে থাকলে আমার এগুলো শোনাইতেছেন কেন? আমি লিখছি, সব ঠিক আছে, কিন্তু এই লেটারটা ভাই। ভাই আপনি যদি এই চিঠিটা পাঠাবার ব্যবস্থা না করেন, তাহলে আমি আপনার অফিসের সামনে জান দিয়ে দেবো। ভাই জীবন দেন, কোনো সমস্যা নেই, মইরা যাওয়ার আগে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা দিয়ে দিবেন, তাহলে লাশটা পাঠায় দেবো। ফাজিলের বাচ্চা ফাজিল। জি ফাজিল আপনার বলি নাই ভাই, দেন পৌঁছে দিতে মনে চিঠি। তাহলে আপনি চিঠিটা পৌঁছে দিচ্ছেন। আপনি যদি এই চিঠিটা পৌঁছে দেন, তাহলে আপনাকে আমি প্রতিদিন 10টা লেটার ডেলিভারির অর্ডার দেবো। তার মানে মোনালিসারে ডেইলি 10টা চিঠি আমার পৌঁছে দিতে হইব? না 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 না, এক একটা লেটার এক একজনকে দিবেন। হাই হাই উঠো, ও দেখো 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 দেখো, এই উঠো না, ও দেখো ও দেখো, চোর জানলা বেয়ে উঠছে, দেখো না। ও দিবে, তুমি ওকে বলো তো জানলা দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উপর উঠতে, পড়ে গেলে ব্যথা পাবে তো। ফালতু কথা বলো কেন? হ্যাঁ, যাও না, চোরটাকে ধরো। এই চোর 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 চোর! দারোয়ান, আই দারোয়ান। এই যে, আমি কি দারুণ নাকি? আমি তোমাকে বলেছি, দেখো চোরটাকে দেখো। এই চোর চোর! দারোয়ান, এই চোর 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 চোর! আই দারোয়ান। তুমি কি করে ঘরে ঢুকলে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। আমি আমার চালনা ভাইয়া বারান্দায় উঠছি, আমার বারান্দা দরজা তো খোলা, কিন্তু ঢুকে গেছি। হাউ সুইট, কি রোমান্টিক, একদম পুরো ফিল্মের মতো। কিন্তু তুমি এত বড় রিস্ক কেন নিতে গেলে? যদি পা ফসকে পড়ে যেতে তখন কি হতো? আমার নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি পাপ পুরস্কার পড়ে যাও না, সেই চিন্তাটা করো। মানে আমি তোমার জন্য লেটার আনছি। লেটার? কিসের লেটার? লাভ লেটার। লাভ লেটার? ওয়াও, কি রোমান্টিক, পুরো ফিল্মের মতো। ডাবু ডাবু দুলো ভাই, এখন কি করবো? তোমাকে তুমি কই যাবে? হ্যাঁ, কি করবে? কি করবে বলো বলো। হ্যাঁ, তোমার দাদি এখন নামতেও পারবো না। তাহলে কি করবো? আমি তো ধরা পড়ে যাবো। বলো। খুঁজছি খুঁজছি। বলো বলো। তারা করে নামতে পারবো না। না আচ্ছা, তুমি ভয় দিবে না। ঘুমাচ্ছিলাম না, কি কোথায়? আরে চোর চোর চোর! চোর? হ্যাঁ, চোর জানলা দিয়ে বেয়ে উঠেছে। ও মাই গড, কি বলছে? এখন চোর যদি আমার রুমে চলে আসে তাহলে কি হবে? ভয় পেও না, ভয় পেও না। আই উইল সেভ ইউ, আই উইল সেভ ইউ। সো সুইট দিলা ভাই। ও, আর আমাকে সেভ করবে কে? আরে তোমাকে আবার সেভ করার দরকার আছে নাকি? চোর যদি তোমাকে দেখে ও তেমনিই পালাবে। বেশি কথা বলবা না। বারান্দা দরজা খোলা কেন? ও আসলে হচ্ছিল কি, আমার খুব সাফোকেশন লাগছিল, সেই জন্য একটু আমি বারান্দার দরজাটা খুলেছিলাম। এনিওয়ে, চলো আমরা নিচের ঘরে গিয়ে ঘুমাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আই, তুমি যাও, তুমি যাও, আমি ওর সাথে ঘুমাবো। মানে? তুমি নিচে গিয়ে ঘুমাও, আমি ওর সাথে ঘুমাবো। আরে বক্স কাটের নিচে আবার শোয়ার জায়গা থাকে নাকি? আমি কি তোমাকে বক্স কাটের নিচে ঘুমাতে বলেছি? আমি বলেছি আমাদের ঘরে গিয়ে ঘুমাও, আমি এই ঘরে ওর সাথে ঘুমাবো। যাও। না না না, আমি নিচে একা ঘুমোতে পারবো না, আমার খুব ভয় লাগে। তুই পুরুষ মানুষ হয়েছে কেন, তোমার ভয় লাগবে? আরে অন্ধকার ঘরে চোর কি বুঝবে আমি পুরুষ মানুষ? এই,
এত ভয় লাগলে লাইট জ্বালিয়ে ঘুমাও, যাও। লাইট জ্বালিয়ে ঘুমানো যায় নাকি? বেশি কথা বলবা না, যাও। ভয় পেও না, ভয় পেও আচ্ছা না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। হ্যাঁ চল ঘুমাই আমরা, চল। এটা এরকম নড়ে কেন? মনে হয় আমার ভিতরে ইঁদুর ঢুকেছে। কি বলিস? ও মা, খুলছে না কেন? ইঁদুর মনে হয় ভিতর থেকে আটকে রেখেছে মনে হয়। ও, কম্বল এটার মধ্যে না? হ্যাঁ তোর কেমন লাগবে? হ্যাঁ, আমি কি কম্বল ছাড়া কি করে ঘুমাবো? কম্বল। হ্যাঁ আচ্ছা, কিন্তু একটা বালিশ যে। বালিশ লাগবে? হ্যাঁ, এই যে বালিশ। ঠিক আছে, আয় 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 আয়, আমার সাথে দাঁড়া। যদি তোকে কেউ গিফট টিফট দেয়, তুই কিন্তু রিসিভ করবি না, বলবি নাফকে দিয়ে দাও। কি বলবি? নাফুকে দিয়ে দাও। আর ওই মোবাশের যদি কোনো লেটার টেটার তোকে দেয়, ওই লেটারের ডেলিভারি আমি নিব। কে নেবে? তুই নিবি? হ্যাঁ, কে নেবে? নাফু নিবে। কি ছাতা এটা? কি আর রিসিপ্ট সাইন করতে হলে রিসিপ্ট সাইন করেন, রিসিপ্ট। আই, তুমি আমার মনে করে কি করো? হ্যাঁ, তুমি আমার মনে করে, তুমি আমার মনে করে, হ্যাঁ, তুমি আমার মনে করে। দুলাভাই কি অবস্থা? দুলাভাই কি অবস্থা? দুলাভাই কি অবস্থা? দুলাভাই তো আল্লাহর 30 দিন মার খায়। দুলাভাইয়ের অবস্থা কি? সাহস কত বড় আমার মনে করে বাচ্চা ঢুকে। আই, এর মধ্যে মোনা, আয় মোনা। কে বলো। তোমার নাম মোনা? আরে মনে তো ঘুমোচ্ছে, আমি কেবল ঘর থেকে ঘুরে আসলাম। গুড মর্নিং নাফু। গুড মর্নিং দুলা ভাই। গুড মর্নিং মোনা। আই, খুব ভালো করেছিস, জলদি ঘুম থেকে উঠে গেছিস। জল মধ্যে কি করবো? কে জানে ঘুমের মধ্যে আমার চাদরটা আনানো শুরু করেছে। আই, তুমি কোথায় পালাচ্ছ? পালাচ্ছি কই? আমি তো গোসল করতে যাচ্ছি। গোসল করা লাগবে না, মোয়া টেস্ট করো, আমি মায়ের জন্য নিজে হাতে বানিয়েছি। সামান্য চাদর টানার জন্য এত বড় শাস্তি? চুপ থাকো, তুমি আর তোমার এই কুরিয়ার সার্ভিসের ছেলে পুরো একরকম। দেখো নাফিজা, সব সময় তুমি ওই কুরিয়ার আলার সঙ্গে আমাকে তুলনা করো, এটা কিন্তু ঠিক না। আসলে এটা একদমই ঠিক না, তোমার সাথে তোর তুলনা হয়ই না। ও তো তোমার থেকে হাজার গুণে ভদ্র একটা ছেলে। জানিস, আমি ওকে বলেছি আমার বাড়িতে ঢুকবে না, সে সুন্দর মতো আমার কথা মেনেছে। সারা রাত বাড়ির বাইরে দাঁড়িয়েছে, একবারও ঘরে ঢোকার চেষ্টা করেনি। আচ্ছা বাদ দে না, তুই যে খালাদের জন্য মোয়া বানিয়েছিস। হ্যাঁ, মার জন্য খুব যত্ন করে মোয়া বানিয়েছি। তুমিও খাও না, আমি নিজে হাতে বানিয়েছি মায়ের জন্য। তোমার মা কি নকল দাঁত লাগিয়েছে? কেন? আমার মা নতুন নকল দাঁত লাগাতে যাবে কেন? শোনো, আমার বানানো মোয়া কিন্তু এত শক্ত হয় না, নরমই হয়, খেয়ে দেখো। না না, খেতে হবে না, দেখেই মনে হচ্ছে একদম নরম তুলতুলে। কি বলো না? তাহলে খাও না। খান দুলা ভাই খান। নাফু, হাতুড়ি হবে? হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি করবা? খাও। ইয়েস বস। জি বস, বোমা রেডি। বিকাল 5টার মধ্যে জামাল্লার বাড়ি পৌঁছাবে। আজকেই জামাল্লার জীবন খাওয়া শুরু বস। না, কইতেছিলাম যে আগের কামের কমিশনটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বস। বের হও তুমি। আয়ো, বের হয় না কেন? বের হয় না কেন? এত বড় সাহস আমার ওয়াশরুমে বসে গোসল করে? আই, এত বড় সাহস কেন তোমার? হ্যাঁ, তুমি আমার ওয়াশরুমে গিয়ে শাওয়ার নাও? এত বড় সাহস কেন তোমার? তাহলে আপনার ওয়াশরুমে ঢুকতে আমি ভয় পাবো কেন? আপনার ওয়াশরুমের ভিতরে কি কুয়া আছে যে পরে মরে যাবো আমি? শাওয়ার ছাড়লাম, বৃষ্টির মতো পানি পড়লো, গোসল করলাম, মজা লাগছে। তবে এটা তো আমার পাঞ্জাবি না। আই, থামো তুমি। কি বৃষ্টির মতো পানি পড়ছে, তোমার মজা লাগছে না? আই, আমার পারমিশন ছাড়া তুমি আমার ওয়াশরুমে ঢুকছো কেন?
হ্যাঁ, আমার পারমিশন ছাড়া বসছো কেন? আর তুমি আমার ভিতরে গুনগুন করে গান গাও, তুমি বোঝো নাই যে তুমি গুনগুন করে গান গাইলে আমি জেনে যাবো? আমি চাইছি যে আপনি বুঝে দেন আমি শাওয়ার নিচ্ছি, এই জন্যই গান গাইছি। আই আই বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট শেষ হবে কবে? আরে সে তো 2 মাস আগেই শেষ হয়ে গেছে। তাহলে এখানে কি করে? হ্যাঁ, আর তুমি না বললো 3 মাসের বাকি আছে? 3 মাসের ভাড়া বাকি, কয় টাকা বাকি বলেন? কত বাকি 3 মাসের? 3 মাসের ভাড়া হচ্ছে 3 গুণ 8, হ্যাঁ 8000 করে। 3 আটা কত হয়? 24000। আর সার্ভিস চার্জ হচ্ছে 300 করে। 300 গুণ 3 900, 24900 টাকা। ধরেন এখানে 25,000 আছে, 100 টাকা বকশিস দেওয়া লাগবে না। 100 টাকা দেন, 1000 টাকা বকশিস না, টিপস। টাকা পয়সা হাতের মালে এগুলো কোনো ব্যাপার না। মুবাশির, তুমি মনে হয় ভাবির কথায় রাগ করেছো তাই না? রাগ করে কি হবে বলো ভাই, আমি তো তোমার ভাবি তাই না? না না না, রাগের কি আছে, রাগ করি না, এখন টাকা রাখ। শোনো, এখন থেকে তোমার খাওয়া দাওয়া একদম টাইমলি পাবে। তোমার বিকালের নাস্তাও আমি পাঠাবো। ওই যে তোমার নাকি মিস্টার নুডলস খুব পছন্দ তাই না? মিস্টার নুডলস আমি রান্না করে প্রতিদিন বিকালবেলা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আইবো না, লাড্ডু দে, আমি নিজে হাতে লাড্ডু বানিয়েছি, খাও খাও। শোনো, এই লাড্ডু এই পুরো টিফিন ক্যারিয়ারটা আমি তোমাকে দিব, তুমি আমার মাকে পার্সেল করে দিবে, টাকাও পাবে। লাড্ডুগুলো আপনার মতো শক্ত কিন্তু মিষ্টি। আদি ভাই তাহলে টাকা দিলাম, ঠিক আছে? শোনো, আমার মায়ের বাড়ির অ্যাড্রেসটা আমি পরে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে মুবাশির? কিছু লাগলে ভাবিকে বলো। ছেলেটা কিন্তু ভালো, দেখেছো? বলার সাথে সাথে টাকাটা বের করে দিল। কত ভদ্র ছেলে, একেবারে কচকচা নতুন নোট, কি সুন্দর গন্ধ, দেখেছিস? তোমার মতো নাকি? আমি তো আগেই বলেছি। আমার মতো কি করে হবে? আরে পাঞ্জাবিটা আমার, ওর পকেটে যে টাকাটা সেটাও আমার। ট্যাক্স দেওয়ার জন্য ব্যাংক থেকে তুলে এনেছিলাম। কি? এই, এতক্ষণ যে ও রসা রসা কথা বলছিল, আমি যে ওর এত প্রশংসা করছিলাম, এত খিলখিলাচ্ছিলাম, এতক্ষণ দাও না কেন এই টাকাগুলো যে আসলে তোমার? আপু রাগ করছো কেন? কালকে ব্যাংক থেকে তুলে আবার টাকা তুলে আনবে। চুপ! টাকা কি গাছে ধরে? কিরে এটা তোর বাপে? ও, এই জন্যই তো গলাটা কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে। আরে বস, আপনি? মাশাআল্লাহ, পাঞ্জাবিটা তো অনেক সুন্দর। আপনার বস হেভি লাগতেছে। বেশি তেল দিস না, তেল খেলে আমার হয়। এটা কি বস? এটার ভিতরে লাড়ু, লাড়ু চিনো? শুদ্ধ করে নাড়ু কয়। এটা এক জায়গায় পার্সেল করতে হইব। কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কুরিয়ার করে দেবো বস। ওটা কাস্টমার এসেছিল। হ্যাঁ আইছিল, একটা পোলা আইছিল, তার হবু বইয়ের লেগে ওই ফুলটা কুরিয়ার সার্ভিস করার লেগেছে। এটা এখানে কেন? এটা প্যাকেট করো। আরে হ্যাঁ তো ফোন করে কইলো হ্যাঁ বউ নাকি পাল্টে গেছে। তাহলে নতুন ঠিকানা পাঠায় দে। আরে নতুন ঠিকানা কেমনে দিব? সন্ধ্যা পর্যন্ত টিকবে তারপর তো। কি ফুল? বউ। কোসকি নাহলে কে ঘন্টা ঘন্টা বউ চেঞ্জ করে। আচ্ছা বাদ দে, আর কেউ এসেছিল? বস, আরেকজন আবার ফোন করছিল, বলে হ্যালো। আমি বললাম জি। বলে তোমাদের কুরিয়ার সার্ভিসের অফিসের আশেপাশে কোনো থানা আছে কিনা? আমি বললাম কেন? একটা জিনিস কুরিয়ার করুম। বলতো জি বস। ফোন এইটা নিয়ে যা, জামালদার বাড়িতে পৌঁছে দিবি। জামাইলারে? এটা কি কি গরিব গরি? জামাইলারে গরি গিফট করিবে? ইতি তারা শত্রু। ওর টাইম ফুরাই গেছে, তাই ঘড়িটা ওর দরকার। হ্যাঁ, আরে ভিতর বোমা আছে? অবুক অবুক তো হত ফুটিব। 5টায় হ্যাঁ, গোড়া কাঙ্গুরা 5টায় ফুটবো। 5টা বেইনা বেইনা 5টা না রাতিয়া? বিকাল 5টায়। ও কিল্লা হই জানোনি? শেষবার অনেক তারে ওই মোবাইলের মধ্যে বোমা ফিট করে দিওন। আরে তো ন হন হতে ফুটিব। আর বোমা ফুড়ি আরে হন হান আছে উগ্র আর উগ্র নাই। ফোন এই কামটা হইলে তোর এই কানের অপারেশন করে ভালো করে দেবো, বুঝছ? তাই হ্যাঁ, আচ্ছা যা। আচ্ছা
ওই এটা কি কুরিয়ার সার্ভিস? না, এন আমরা ক্রিকেট খেলি T30 নতুন আবিষ্কার করছি আমরা। ওই তোমার লগে বিটলামি করে নাকি মিয়া? তা বাইরে সাইনবোর্ডে দেখেন না, এবার জিগান ভাই। শোনো, এবার পার্সেল যাবো, পার্সেল কুরিয়ার কুরিয়ার পার্সেল হইব। পার্সেল হবে এটা 5টার মধ্যে যেন পৌঁছায়। 10টার ভিতরে কি লাগে না? মোহাম্মদ জামাল, কাওলা বাজার। আপনাকে ঠিকানা করি। হ্যাঁ ওই এই গান্দা হন, আপনি তো শুনছেন, একদম শুনলেই তো। আপনাকে ঠিকানা কই? আমাকে ঠিকানা লাগে না, হ্যাঁ আমাকেও ঠিকানা লাগে না। এই আর ঠিকানা কিল্লা তোর হার, যার হাসে যাবো তার ঠিকানা আছে, আর ঠিকানা দরকার কি? আমাকেও ঠিকানা লাগে না, বুঝছো? ঠিক আছে? এইটা কুরিয়ারের রুলস, ঠিক আছে? প্রেরক প্রাপক দুইটা ঠিকানাই লাগবো, ঠিক আছে? কি করবো, ঠিকানা যায়? বহুত খারাপ মানুষ। কোনো দিফালো না দিফালো, অসুবিধা গান কি? বিয়ার 5টার পরে আর পাইব ওখানে আর ঠিকানা চেঞ্জ চেঞ্জ করে বলে দিফালো দিফালো এখন লেডি ভালো। আর কি করলেন ঠিকানা? হ্যাঁ দেন দেন দেখো লেখেন। ওটার ভিতরে কি? ওই মিয়া, এটার মধ্যে কি আছে তোমার জানার দরকার কি? ঠিক আছে? এইটার ভিতরে কি আছে যদি না বলেন তাহলে ফিক্কা মেরা ফেলাই দেবো, ঠিক আছে? বলাও, ঠেকো। ফিক্কা মেরা ফেলাইলাম, ঠিক আছে? দেখতে মানা করছে, রাখো। এর মধ্যে ঘড়ি আছে, ঘড়ি। ধরে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পৌঁছে দেবো। কোন সময় পৌঁছে দেবো? 5টার মধ্যে এটা পৌঁছায় দিবা। শোনো, 5টার মধ্যে যদি এটা না পৌঁছে তাহলে কিন্তু গজত। এটা 5টার মধ্যে পৌঁছাই দেবো। বুঝছি বাকিটা। গাচ্চা নিজেকে কল্লা সামলাম, মেলে করলাম বাচ্চা। আর নগদ 100 টাকা দেন। টাকা? কি এর টাকা? ওই আমার কাছে টাকা চাই। মাল লাগা দিম না। টাকা কি এর লাগে? আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না। পাঠাইতে হবে তো, আমি মাগনা পাঠাই দেবো, কিন্তু 5 টাকা না, 5.5 টাকা বলতাম। কত টাকা লাগবে? 500। হ্যাঁ ওই মিয়া, বিটামি করো। অক্ষরের 100 চাইলে আবার 500 কাউ গেলে। খাইস্টা মার্কা এলাকায় যেমন কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্সের খরচা কেটে দিব। দেন, নাইলে অন্য কোনো জায়গায় যান। দিফালো দিফালো হুম? না দেই দেই। না বুঝি দিফালো জি? দিফালাকে হজ দিয়ে তখন যাওয়া না করে দিফালার দাও, দাও। কিন্তু 5টার মধ্যে পৌঁছা দিবা। বিফলাতে একটু শিখি ভাই, শিখতে অসুবিধা আছে? এবার ঠিকভাবে এটা দিফালাই বের 5টা বিফলাতে হইতে কি কি বলছি জানো? দিফালাই বের দি দিবা। এই বয়রা চল। যাবার আপনটা। বস, মাল ডেলিভারি দিয়ে দিয়েছি। আমার 5টা পর্যন্ত দেখেন কি হয়। এই যে আমার মাল্লা ডক্টর পৌঁছে না কেন? কি কেন বল? আমার মাল্লা ডক্টর পৌঁছে না কেন? আরে জানাম, পুষেবো না কেন? পুষে তো এই সমস্যা নাই। এদিকে আয়। মার লাড্ডু, ওনার মায়ের লাড্ডু কি পৌঁছেছো? কথা বলতে কেন? কি মুখ? আরে কি বলে ও? কথা বলতেছে না, হয়তো কোনো সমস্যা আছে, মাঝে মাঝে এই প্রবলেম হয়, কথা বলতে পারে না সে। কি বললে বুঝি না, আবার বলে। ফিগার, তোর ফিগার দিয়ে আমি কি করবো? লাড্ডু পৌঁছায় নাই কেন? এই ছেলে আমার মায়ের লাড্ডু পৌঁছায় নাই কেন? বুঝতে পারলাম না, বুঝলে তো আপনার বুঝাইতে পারবো না। আমি আচ্ছা, তার আগে তুই রাস্তার উপরে গেছিস? আউট। ও তুই ওইটা আগে বল, মুখ দিয়ে কথা কষ্ট কেন? তারপরে কি? কথা বলে না কেন? হ্যাঁ, ও কথা বলছে না কেন? পাত্র আমি জানবো, পরে আপনার বলবো না। লাড্ডু যেমন খুশি তেমন সাজো। কি ল্যাংড়া আসতেছে? বুড়ি বুড়ি মানে বৃদ্ধা, বুঝছে? বৃদ্ধা মানে তার মা। তারপরে
মরে আপনার মামা নাই তাহলে কি মরে নাই তাহলে কি কষ্ট গান কি মানে তুই জিনিসটা তারা দিছ সে নিছে দিয়ে দিছে মোটেও না, আমার মায়ের কাছে এখনো লাড্ডু পৌঁছেনি। আমার মায়ের লাড্ডু কই? ও কোনোদিন মিথ্যা কথা বলে না। আচ্ছা এতগুলি কথা তোর আমি কইলাম, তুই মুখ দিয়ে কথা কষ্ট কেন? একটা কোনো খাইছিল কত শক্ত দেখছেন, গলায় সমস্যা না, কথা বলতে পারে না, মাঝে মাঝে এই সমস্যা। মৃত্যু একটা খাইছে। আমার মায়ের লাড্ডু পৌঁছায় না কেন? আপনার মা তো এই লাড্ডু খেলে মারা যেত। আরে কি করে, আরে আরে কি করে, কি করছেন দেখেন, আরে আরে কেন 5টার সময় ডেলিভারি কেন করতেছেন? 5টার সময় বিকেল 5টায় এখন কয়টা বাজে? তো জানি না, তুই যাবে না হবে। দেখবো 5টার সময় কেমন। আরে ছাড়েন। আরে দেখ একই কি ব্যাপার, আপুর গলা শুনে মাত্র চিৎকার চেঁচামেচি কেন? বললো আমি তো বিশাল বিপদে পড়ছি এখন। মানে তোমার বোন এখানে আসছে, এই জিনিসপত্র লন্ডমন্ড করছে, আমাকে একটা পার্সেল আজকে 5টার মধ্যে দেওয়ার কথা, মানে খুব স্ট্রং পার্টি, একটা ঘড়ি, এটা না দিতে পারলে আমার অবস্থা একদম শেষ হয়ে যাবে, আমার গেটা শেষ হয়ে যাবে। এটা একটু উদ্ধার করে এনে দাও তার কাছে, নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি ম্যানেজ করবো, তবে একটা শর্ত আছে। যে কোনো সপ্তাহে আমি রাজি, তুমি বলো কি? সত্যি? হ্যাঁ বলো। আজকে বিকেল আমাকে চটপটি খাওয়াতে নিয়ে যাবা? বিকেলে চটপটা আমি তো বিকেলে অসুবিধা নাই, বস না গেলে আমি লয়ে যাবো, আমি চটপটি খুব পছন্দ করি। তোমার চ্যানেল চেঞ্জ করে, সব দেখতে ভালো লাগে না। বাবা মা এমনকি সমাজেরও কোনো ভাতা নেই, সেখানে নারীরা বিয়ের জন্য বাধ্য নন। ঠিক এমনই এক উপজাতি বসবাস করছে। বাহ, খুব সুন্দর তো। নতুন কিনলা? জি না, তোমার মোবাশের অ্যাসিস্ট্যান্ট আমার মায়ের জন্য পাঠানো মোয়াগুলো খেয়ে ফেলেছে। আমি তারপরে ওদের রুম থেকে এটা উঠে নিয়ে চলে আসি। তাইলে তো খাইতে ওর অনেক কষ্ট হয়েছে। আহারে, বেচারা না জানি কি অবস্থা, জান বাইরে গেছে। ঠিক এমনই এক উপজাতি বসবাস করছে হিমালয় উপত্যকায়। পৌষ নামের ব্রেকিং নিউজ, দেশবাসীদের সাবধান করা যাচ্ছে যে সন্ত্রাসী এক গ্রুপ দেশে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে টাইম বোম ব্যবহারের চেষ্টা করছে। দু এক জায়গায় এই বোম অ্যালার্ম ঘড়ির মধ্যে লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর চেষ্টা করে। চিন্তা কর, দেশ কোথায় যাচ্ছে না? নিউজটা শুনি। এই বোম ঘড়ির টাইম সেট করার সময় কিংবা সেট করে দেওয়ার টাইমিং থাকে। কুরিয়ার সার্ভিস দিয়ে বলে ঘড়ির ভিতরে বোম। ঘরের ভিতরে বোম? হ্যাঁ, ঘড়ি, কুরিয়ার সার্ভিস, বোম, বোম, বিষয়টা কি হইলো? ঘড়িটা এই তো, ঘড়িটা এইটাই এটাই তো, কিন্তু প্যাকেট প্যাকেট না ছিল মানুষ গেলে তো। ও এই যে এই আরে আমাদের একটা ঘড়ি আছে, ঘড়ি আরে প্যাকেট করা যায়। আরে রেপিং পেপার দিয়ে প্যাকেট করছে। আরে ঘড়িটা এখানে তো ছিল, প্যাকেট করা যাবে। আরে জরি প্যাকেট দে, কেমন লাগে? আরে বড় একটা প্যাকেট রেপিং পেপার দিয়ে প্যাকেট করা যায়। আরে নাম লাগে প্যাকেট করে ঘড়ি কই ভালো দিছো, ভালো দিলে লইব।
যাবো না যাবো না যাবো না ওঠ ওঠ যাবো না যাবো না যাবো না ওঠ যাবো না আরে ভাই যাবে না মানে যাবো না যাবো না চল চল ঠিকানা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ভাই এই মাল একটা পার্সেল আর কি কুরিয়ারে আসছে, সাইন করে দেন। ঠিক আছে ওকে। ওই কি আরে কিন্তু বহুত গঞ্জা মানুষ ভর্তি। পার্সেলটাকে পাঠাইছে কেটা পাঠাইলো রে? কেটা? হয়তো না বুঝি উবুকে বুকলো কোনো ভাড়াই বুঝছি। ওই যে 5টায় যে বোম পাঠাইলি, হ্যাঁ ঝামেলা শেষ, খালাস হয়ে গেছে, ব্যাস। বুঝছাস? বসে খুশি হয়ে আমাকে পাঠাইছে, এটা গিফট পাঠাইছে, গিফট। বাপরে বাপ, চেষ্টা করলে যে কোনো কাজে সফল হওয়া যায়। হ্যাঁ, রিক্সায় উঠলাম কেমনে দেখছো? হ্যাঁ, জোর করে একদম 5টা বাজার 4 মিনিট আগে পৌঁছাইছি, দেখছো? আগেই আসছি। কিন্তু ভাই একটা ভুল তো করে ফেলাইছি ভাই। কর, ভুল করার অসুবিধা নাই। কি ভুল? মানে প্রাপকের মাল প্রেরকের কাছে মানে 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 কি? ভাই যারা আমাদেরকে কুরিয়ার করতে দিছেন আমরা ভুলে আবার তাকে ওদেরকে দিয়েছি। চল নিয়ে আহি।